খেজুরটা আমরা ঘেটে দেখলাম যে এখানে খেজুরগুলো নষ্ট হয়ে গেছে, ইভেন ভিতরে পোকা হয়ে গেছে। সে আসলে প্যাকেট চেঞ্জ করেছে, মানে যেই প্যাকেটে খেজুরটা রেখেছে এই প্যাকেটের খেজুর এটা না, এই প্যাকেটে মেয়াদ আছে। আচ্ছা, আসলে আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা যে বাজার মনিটরিং করে থাকি, এখানে ভোক্তার স্বার্থে আমরা অনেকগুলো বিষয় দেখে থাকি। এখানে শুধু মূল্য না, মূল্যের পাশাপাশি আপনার কোয়ালিটি বা গুণগত মান ঠিক আছে কিনা, পরিমাণগত যে বিষয়টা মানে ওজন বা পরিমাপ ঠিক আছে না, এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে থাকি। তো এখানে একটা দোকানে, আপনার দিকে ফলের দোকানে, এখানে এসে আমরা দেখলাম একটা খেজুর, দেখে আমাদের সন্দেহ হয়েছে খেজুরটা মানে কোয়ালিটি ভালো না, নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমরা দোকানদারের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, সে আসলে প্যাকেট চেঞ্জ করেছে, মানে যেই প্যাকেটে খেজুরটা রেখেছে এই প্যাকেটের খেজুর এটা না, এই প্যাকেটে মেয়াদ আছে, কিন্তু যেই প্যাকেটে ছিল সেই প্যাকেটটা ওনার কাছে নাই, উনি সরাই ফেলছে। তো সেটার আমরা আর হদিস পাই নাই, কিন্তু খেজুরটা আমরা ঘেটে দেখলাম যে এখানে খেজুরগুলো নষ্ট হয়ে গেছে, ইভেন ভিতরে পোকা হয়ে গেছে। হজের সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। তো যাই হোক, এই ধরনের খেজুর যাতে মানে নষ্ট বা কোয়ালিটি যেটা খারাপ হয়ে গেছে খেজুর বিক্রি করার জন্য উপস্থাপন করেছে, এই জন্য আমরা তাকে সতর্কতামূলক 1000 টাকা জরিমানা করেছি এবং তাকে বলে দিয়েছি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অর্থাৎ প্যাকেট পরিবর্তন করার যে কাজটা উনি করেছেন, হ্যাঁ, এই কাজটা যেন আর কখনো না করেন। আর পাশাপাশি মূল্য তালিকা যেটা দিয়েছে সেটা অসম্পূর্ণ, সবগুলো আইটেমের মূল্য নাই। এটা আমরা বলেছি যে প্রত্যেকটা আইটেমের মূল্য আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, মানে অর্থাৎ কাস্টমার যাতে দেখেই বুঝতে পারে কোনটার দাম কত, এই বিষয়টা আমরা নির্দেশনা দিয়েছি। সার্বিকভাবে রমজান এখনও আসতে 2 দিন বাকি আছে। আমরা মোটামুটি গত শনিবার থেকেই পুরো দমে আমরা এই মনিটরিং কার্যক্রম শুরু করেছি এবং পুরো রমজান ব্যাপী এইটা থাকবে। এবং এখানে আপনার রমজানে যখন শুরু হবে তখন তো দেখা যাবে যে ইফতার আইটেম তৈরির একটা প্রক্রিয়া থাকে, সেইখানেও যাতে ভেজালমুক্ত খাদ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা কাজ করি।